নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতার এমন এক জায়গায় যেখানে ঢুকলেই মনে হয় সময় যেন হঠাৎ থেমে গেছে। চারপাশের আজকের ব্যস্ত কলকাতা, গাড়ির আওয়াজ, মানুষের ভিড়, দোকানপাটের কোলাহল সব কিছু পেরিয়ে এই লোহার গেটের ভিতর ঢুকলেই এক অদ্ভুত নীরবতা আপনাকে ঘিরে ধরবে। এই জায়গাটির নাম সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। অনেকের কাছে এটি শুধু একটি কবরস্থান, কিন্তু যারা ইতিহাস ভালোবাসেন তাদের কাছে এটি হলো ব্রিটিশ আমলের কলকাতার জীবন্ত দলিল, এক নীরব ইতিহাসের পাঠশালা। এই কবরস্থান তৈরি হয়েছিল 1767 সালে। সেই সময় কলকাতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে এবং ধীরে ধীরে এটি ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছিল। ইউরোপ থেকে আসা অফিসার, ব্যবসায়ী, সৈনিক সবাই কলকাতাকে নিজের নতুন ঘর বানাচ্ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, মৃত্যুর পর সমাধিস্থ করার জন্য জায়গার অভাব। চার্চের আশেপাশে ছোট ছোট কবরস্থান তখন আর যথেষ্ট ছিল না, তাই শহরের বাইরে নিরিবিলি এই জায়গাটিতে তৈরি করা হয় সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। তখন এটি শহরের একেবারে প্রান্তে ছিল, যদিও আজ এটি কলকাতার একেবারে কেন্দ্রে। এই কবরস্থানে মূলত ইউরোপীয়দের সমাধি দেওয়া হতো। ব্রিটিশ অফিসার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, ইউরোপীয় ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরা এখানে চিরনিদ্রায় শায়িত। প্রায় 1830 সাল পর্যন্ত এই কবরস্থান ব্যবহৃত হয়েছে। এরপর নতুন কবরস্থান তৈরি হওয়ায় এটি বন্ধ হয়ে যায়, কিন্তু ইতিহাসের ভার বহন করে আজও দাঁড়িয়ে আছে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি কবরস্থানটি। ভিতরে ঢুকলে প্রথমে যে জিনিসটি চোখে পড়বে তা হলো এখানকার বিশাল বিশাল সমাধি। এগুলো সাধারণ কবরের মতো নয়, অনেক সমাধি পিরামিড আকৃতির, অনেকগুলো আবার গ্রিক ও রোমান স্থাপত্য শৈলীতে তৈরি। কোথাও বড় বড় স্তম্ভ, কোথাও গম্বুজ, আবার কোথাও এমন সমাধি রয়েছে যেগুলো দেখতে ছোট প্রাসাদের মতন। তখনকার দিনে ধারণা ছিল সমাধি যত বড় ও সুন্দর হবে, মৃত ব্যক্তির সামাজিক মর্যাদা তত বেশি প্রকাশ পাবে। তাই ধনী ও ক্ষমতাশালী ইউরোপীয়রা নিজেদের বা পরিবারের সদস্যদের জন্য এমন বিশাল সমাধি তৈরি করতেন। এই কবরস্থানের ভিতরে হাঁটতে হাঁটতে আপনি লক্ষ্য করবেন অনেক সমাধির গায়ে লেখা রয়েছে খুব কম বয়সে মৃত্যুর কথা, যেমন 20 অথবা 25 অথবা 30 বছর। এর পিছনে ছিল তৎকালীন বাস্তবতা। ম্যালেরিয়া, কলেরা, প্লেগ, ডেঙ্গুর মতো রোগ তখন খুব সাধারণ ছিল। তার উপর দীর্ঘ সমুদ্রযাত্রা করে ইউরোপ থেকে ভারতে আসা শরীরের পক্ষে অতটা সহজ ছিল না। চিকিৎসা ব্যবস্থা উন্নত না হওয়ার অনেকেই অল্প সময়ের মধ্যেই প্রাণ হারাতেন। এই সমাধিগুলো আসলে শুধু মৃত্যুর নয়, সেই সময়ের জীবন যুদ্ধের কথা বলে। এখানে কিছু ব্যক্তির সমাধিও রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন স্যার উইলিয়াম জোন্স। তিনি ছিলেন একজন বিখ্যাত ভাষাবিদ ও পণ্ডিত এবং তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। ভারতীয় সংস্কৃতি, সংস্কৃত ভাষা এবং ইউরোপীয় ভাষার মধ্যে মিল নিয়ে তার গবেষণা আজও ইতিহাসে গুরুত্বপূর্ণ। তার সমাধির সামনে দাঁড়ালে মনে হয় কত বড় বড় চিন্তা আর জ্ঞান একসময় এই মানুষটির মাথার ভিতরে ছিল। আরেকটি বিখ্যাত নাম হলো রোজ এলমার। তিনি ছিলেন এক তরুণী যিনি খুব অল্প বয়সে মারা যান। তার স্মৃতিতে কবি ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডার একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন। আজও সাহিত্যপ্রেমীরা তার সমাধি দেখতে এখানে আসেন। এভাবে প্রতিটি কবরের পেছনে লুকিয়ে আছে আলাদা আলাদা গল্প, ভালোবাসার গল্প, বিচ্ছেদের গল্প, অচেনা দেশে এসে হারিয়ে যাওয়ার গল্প। অনেকেই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিকে ঘিরে রহস্য বা ভৌতিক গল্পের কথা বলেন। বিশেষ করে সন্ধ্যার পর এখানের পরিবেশটা আরও গম্ভীর হয়ে ওঠে। লম্বা গাছের ছায়া, ভাঙা সমাধির উপর পড়ে আলো ছায়া, সব মিলিয়ে অনেকেরই কল্পনায়
ভয়ের জন্ম দেয়। তবে দিনের বেলায় এই জায়গা একেবারেই শান্ত এবং ভাবনার। এখানে দাঁড়িয়ে মানুষ জীবন, মৃত্যু আর সময় নিয়ে একটু গভীরভাবে ভাবতে পারে। বর্তমানে এই কবরস্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASI এর তত্ত্বাবধানে রয়েছে। এটি একটি সংরক্ষিত হেরিটেজ সাইট। নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় এবং ভাঙা সমাধিগুলো যতটা সম্ভব সংরক্ষণ করা হয়। ইতিহাসের ছাত্রছাত্রী, গবেষক, ফটোগ্রাফার, ডকুমেন্টারি নির্মাতা এবং বিদেশি পর্যটকদের কাছে এই জায়গার আলাদা গুরুত্ব রয়েছে। অনেকে এখানে শুধু ছবি তুলতে আসেন, আবার অনেকে নীরবে বসে সময় কাটান। এখন যদি আসার কথা বলেন, তাহলে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে পৌঁছানো খুবই সহজ। আপনি যদি মেট্রো ব্যবহার করেন, তাহলে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামবেন। গেট নাম্বার 4 দিয়ে বেরিয়ে মাত্র 5 মিনিট হাঁটলেই এই কবরস্থানের গেট। বাসে এলে এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিট রুটের বাস ধরতে পারেন এবং মল্লিক বাজার স্টপেজে নামলেই কাছাকাছি পড়বে এই কবরস্থানটি। ট্রেনে এলে হাওড়া বা শিয়ালদা থেকে মেট্রো বা ক্যাব নিলে সহজেই পৌঁছে যাবেন এই কবরস্থানটিতে। সাধারণত 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাই দিনের আলোতে আসায় সবচেয়ে ভালো। এখানকার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা এবং ক্যামেরা ব্যবহার যদি করতে চান তার জন্যে আরও আপনাকে দিতে হবে 50 টাকা। ভেতরে ঢোকার সময় মনে রাখবেন, এটি কোনো সাধারণ পার্ক নয়, এটি একটি কবরস্থান এবং একটি ঐতিহাসিক স্থান। তাই চুপচাপ ঘুরবেন, উচ্চস্বরে কথা বলবেন না, সমাধির উপর বসবেন না এবং অবশ্যই জায়গাটির সম্মান বজায় রাখার চেষ্টা করবেন। ছবি তোলা যায়, তবে তার জন্য আলাদা করে আপনাকে 50 টাকা দিতে হবে। ব্যস্ত কলকাতার মাঝে দাঁড়িয়ে থাকা এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলায়, শহর বদলায়, মানুষ বদলায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। এই নীরব সমাধিগুলোর ভিতরে লুকিয়ে আছে এক সময়ের কলকাতার গল্প। বিদেশ থেকে আসা মানুষের আশা, স্বপ্ন আর শেষ পরিণতি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কি কখনো সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে গেছেন, আর গেলে আপনার কেমন লেগেছে। তো এই ছিল আজকের আমাদের ভ্রমণ পর্ব। আর পরবর্তী কোনো ভ্রমণ পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।